আমার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আবারও আমরা কয়েকটি নতুন জেলার এনইউএইচএম এবং সিএইচও ভ্যাকেন্সি নিয়ে আজকে আমরা বিস্তারে আলোচনা করব। প্রথমেই আমরা আসি যে বারবারই আমি বলছি, আর একটা কথাও আজকে আমি বলবো লাস্টে, সেটা হচ্ছে সিএইচওর কীভাবে আসন্ন যে রিক্রুটমেন্ট হতে চলেছে, আমার কি মতামত কীভাবে হতে চলেছে সেটা সম্বন্ধেও আজকে আমি বলবো। তো প্রথমেই ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এলাম। আসার পর একটু স্ক্রল ডাউন করলে ই গভার্নেন্স, এখানে আসার পর দেখতে পাবেন একটা অনলাইন রিক্রুটমেন্ট বলে পোর্শন রয়েছে। এই অনলাইন রিক্রুটমেন্টে ক্লিক করবেন। অনলাইন রিক্রুটমেন্টে ক্লিক করার পর দেখতে পাবেন যে বিভিন্ন ভ্যাকেন্সিগুলো আপনাদের কাছে আসবে। প্রথম কথা দেখতে পাবেন এখানে কমিউনিটি হেলথ অফিসার সিএইচও, যেটা হচ্ছে ঝাড়গ্রামের তরফ থেকে বেরিয়েছে। এছাড়াও স্টাফ নার্স বেরিয়েছে 15 FC থেকে, ঠিক আছে। তো এইগুলো যারা আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে নোটিশ আমি আসলে ঝাড়গ্রামেরটা পাইনি, মিদনাপুরেরটা পেয়েছি। তাও এখানে পলিক্লিনিকও পাওয়া যাবে। পলিক্লিনিক এখানে পশ্চিম মেদিনীপুরের এএনএম পশ্চিম মেদিনীপুরে বেরিয়েছে। স্টাফ নার্স বেরিয়েছে 15 FC পশ্চিম মেদিনীপুরের স্টাফ নার্স এনইউএইচএম বেরিয়েছে, ঠিক আছে। তো বিভিন্ন পদে কিন্তু এখানে আজকে মেনলি ঝাড়গ্রাম এবং হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু অনেক ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। তো সুতরাং আপনারা যারা সিএইচও বলুন বা আপনারা যারা পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এনইউএইচএম পোস্টে অ্যাপ্লাই করতে চান, অবশ্যই তারা কিন্তু অ্যাপ্লাই করে দিন এই সমস্ত পোস্টগুলোতে, ঠিক আছে। এখানে দেখতে পাবেন এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের আমাদের নোটিফিকেশান, ঠিক আছে। পশ্চিম মেদিনীপুরের নোটিফিকেশানে কি বলছে দেখুন, যে এনইউএইচএমের তরফ থেকে বেরিয়েছে এবং এটা হচ্ছে আমাদের 12 তারিখ থেকে শুরু হয়েছে এবং সেটা 26 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। নর্মাল অ্যাপ্লিকেশান ফি যেমন ছিল বিভিন্নতে 100 টাকা জেনারেলদের জন্য এবং 50 টাকা মানে তোমার আদার রিজার্ভ ক্যাটাগরির জন্য। এবার কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেটা CHA, এর 38টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে এএনএমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। জিএনএমরাও অ্যাপ্লাই করতে পারবেন। 13,000 টাকা করে তার স্যালারি থাকবে, ঠিক আছে। এবং দ্বিতীয় পোস্ট যেটা স্টাফ নার্স এনইউএইচএম, যেখানে জিএনএম কোর্স করলেই আপনি পারবেন বা বিএসসিরাও কিন্তু পারবেন। বিএসসি বা জিএনএম যে কেউ পারবেন। অবশ্যই কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ যে কোনো ডিস্ট্রিক্ট থেকে। আবারও বলছি, এই যে পোস্টগুলো বেরোচ্ছে আপনি কিন্তু যখন বলা থাকবে না, যেমন বাঁকুড়ার ক্ষেত্রে বলে দিয়েছিল যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হতে হবে, এখানে কিন্তু সেরকম কোনো রেসিডেন্ট বলা নেই। তো অর্থাৎ আপনি যে কোনো রেসিডেন্ট হোক না কেন, আপনি পশ্চিম মেদিনীপুরে ধরুন আমি হুগলির বাসিন্দা, আমি কিন্তু পশ্চিম মেদিনীপুরের জন্য অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এখানে স্যালারিও দেখতে পাবেন 25K পার মান্থ স্যালারি থাকবে। স্কোরিং পুরোটাই একদম জিএনএমের ফাইনাল এক্সামের মানে যে হয়েছে তার ভিত্তিতেই কিন্তু হবে, মানে রিক্রুটমেন্ট তার ভিত্তিতেই হবে। এবং একটা কথা বলা আছে দেখুন, যে অল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মাস্ট বি কমপ্লিট হতে হবে আর বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান। অনলাইন অ্যাপ্লিকেশানের আগেই আমরা কিন্তু সমস্ত এসেন্সিয়াল ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেটেড আফটার অবটেনিং দ্য রিকোয়ার্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফর দ্য অ্যাবাভ মেনশন পজিশন টিল দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান। যে সমস্ত জায়গায় যে আপনার এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, সেখান থেকে কী করে এক্সপিরিয়েন্স ক্যালকুলেট হবে না, হচ্ছে আপনার যে ডিগ্রি আপনি যার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা অবটেন করেছেন, ধরা যাক যে আপনি জিএনএম পাস করেছেন 1 জানুয়ারি 2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025 থেকে ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ 12ই নভেম্বর, অর্থাৎ 11ই নভেম্বর পর্যন্ত আপনার কিন্তু এক্সপিরিয়েন্স ক্যালকুলেট হবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ডেট হচ্ছে 25শে নভেম্বর। 25শে নভেম্বর হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লাই করার, ঠিক আছে। তো এই 25শে নভেম্বরের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আর একটা দেখুন, এটাও হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে এবং এখানেও একই জিনিস। এখানে হচ্ছে এটা হচ্ছে আরবান যে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলো রয়েছে, সেখানে 16টা ভ্যাকেন্সি বেরিয়েছে, যার 5টা UR, SC 5টা, ST 1, OBC A 2টো, PWD 1টা, EWS 2টো।
এখানে জিএনএম কোর্স কমপ্লিট করতে হবে, বিএসসি জিএনএম বা বিএসসি, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, 25,000 টাকা করে পার মান্থ, এবং পুরোটাই কোয়ালিফাইং এক্সামের ওপরেই কিন্তু আপনার এটা হবে আর কি, সিলেকশানটা হবে। এবং যে হারবার্ড কমেছে যে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলো রয়েছে সেখানে এএনএমদেরকেও নেওয়া হচ্ছে, এএনএম কোর্স বা জিএনএম যে কেউ অ্যাপ্লাই করতে পারেন। আরবান পলিক্লিনিকে 5টা পোস্ট রয়েছে, আরবান পলিক্লিনিকে 5টা কোর্স রয়েছে, 25,000 টাকা করে পার মান্থ, এবং জিএনএম কোর্স কমপ্লিট করতে হবে বা বিএসসি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এছাড়াও কাউন্সিলার রয়েছে, কাউন্সিলারটা আপনাদের জন্য নয়, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাপ্লিকেশনের ব্যাপার, বিভিন্ন পোস্টে বেরিয়েছে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পিডিএফও দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলটা আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই কিন্তু আপনারা জয়েন করে থাকবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেল কিন্তু অবশ্যই আপনারা জয়েন করবেন, ওখানে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। আর একটা আমি ভালো খবরও দিয়ে দিই, আমাদের 360 নার্সিং একাডেমির তরফ থেকে আমাদের যে জেইপিবিএনের 2025-এর যে জেইপিবিএন হয়েছিল তাদের বিভিন্ন র্যাঙ্ক পাবলিশড হয়েছে, এখানে দেখতেও পাবেন আমাদের নার্সিং প্রিপারেশান গ্রুপে। এখানে GMR4 আমাদের জেইপিবিএন 2025 ব্যাচেরই স্টুডেন্ট, ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে GMR16, জিও হচ্ছে আমাদের জেইপিবিএন 2025 ব্যাচের স্টুডেন্ট। দ্বিতীয়ত হচ্ছে GMR9 ব্যাচের স্টুডেন্ট। দেন হচ্ছে GMR141 আমাদের জেইপিবিএন টেস্ট সিরিজ এবং হচ্ছে WBHRB গ্রেড 2 স্টাফ নার্স ব্যাচের স্টুডেন্ট। এ হচ্ছে জেইপিবিএন 2025-এর টেস্ট সিরিজের স্টুডেন্ট। এছাড়াও জেইপিবিএন 25, এটা জেইপিবিএন 2025 ব্যাচের স্টুডেন্ট। GMR114 ব্যাচ জেইপিবিএন এবং হচ্ছে RRB ব্যাচে রয়েছে, স্টাফ নার্স ব্যাচে রয়েছে। দেন হচ্ছে GMR307 জেইপিবিএন 2025 এবং স্টাফ নার্স ব্যাচের স্টুডেন্ট। GMR89 জেইপিবিএন 2025 ব্যাচের স্টুডেন্ট। GMR44 জেইপিবিএন 2025 সাপোর্ট স্টাফ নার্স ব্যাচের স্টুডেন্ট। GMR375 GMR 2025 জেইপিবিএন 2025 ব্যাচের স্টুডেন্ট। তো বিভিন্ন GMR 287 রয়েছে, GMR131 রয়েছে, ঠিক আছে। বিভিন্ন আমাদের এখনও অনেক পেন্ডিং আছে, আস্তে আস্তে আমরা ডিসক্লোজ করব। তো বিভিন্ন র্যাঙ্ক কিন্তু আমাদের যে প্রথম ব্যাচ বেশি জনের ছিল না, 80-র মতো স্টুডেন্ট ছিল। তো 80-র মতো স্টুডেন্ট থেকেই আমরা কিন্তু এতগুলো ভালো ভালো র্যাঙ্ক প্রডিউস করেছি ইভেনচুয়ালি GMR4 থেকে। তো সত্যি এটা আমাদের জন্য বেশ আনন্দের বিষয়। তো যাই হোক, এটা একটু বলা ছিল তো আপনাদেরকে। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে যে কীভাবে সিলেকশান হবে, সিএইচওর কীভাবে সিলেকশান হবে, যেটা সবাই অনেকেই জিজ্ঞেস করছিলেন যে সিএইচওর কীভাবে সিলেকশান হতে পারে। এটা সম্পূর্ণভাবে আমার মতামত। আশা করি সিএইচও যে প্রসেসে রিক্রুটমেন্ট করতে চাইছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কিছুটা আরআরবি মডেল, আমাদের আরআরবি নার্সিং সুপারিনটেনডেন্ট যে মডেল রয়েছে সেই ভিত্তিতেই হচ্ছে। অর্থাৎ ধরুন আপনি গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে ধরা যাক 30,000 জন সিএইচও এক্সামে বসলো এবং বলা হলো 3,000 জনকে সিলেক্ট করা হবে। এবার ধরা যাক আমি হুগলি এবং হাওড়া অ্যাপ্লাই করলাম, NUHM-এর জন্য অ্যাপ্লাই করলাম, 100 টাকা দিয়ে অ্যাপ্লাই করলাম, যদি জেনারেল হই 100 টাকা দিয়ে অ্যাপ্লাই করলাম। এবার আমি ধরুন এই সিএইচও এক্সামটা ক্র্যাক করলাম, ক্র্যাক করার পর অন্য ক্ষেত্রে কী হতো, আগের ক্ষেত্রে আমি যে কোনো ডিস্ট্রিক্টে আমি অ্যাপ্লিকেবল হতাম। বাট বর্তমানে কী হবে, আমি যে জায়গায় ফর্ম ফিল আপ করেছি, যদি আমি হুগলি এবং হাওড়ার জন্য ফর্ম ফিল আপ করি, আমি এই দুটো জায়গাতেই কেবলমাত্র সিএইচও পাবো, ঠিক আছে। আমি অন্য কোনো জায়গায় যেখানে আমি সিএইচওতে অ্যাপ্লাই করিনি সেখানে কিন্তু আমি সিএইচও পাবো না। অর্থাৎ আবার বলছি, ধরো 30,000 স্টুডেন্ট পরীক্ষা দিল, 3,000কে নেওয়া হবে। এই 3,000 আগে কী হতো, যে কোনো ডিস্ট্রিক্টে তারা চলে যেতে পারতো, কিন্তু এখন ক্ষেত্রে কী হয়ে গেছে, আপনি ধরুন NUHM-এ অ্যাপ্লাই করলেন NUHM বা সিএইচওতে অ্যাপ্লাই করলেন হুগলি বা হাওড়াতে, তাহলে আপনি সিলেক্টেড হওয়ার পর কেবলমাত্র হুগলি এবং হাওড়ার জন্যই অ্যাপ্লিকেবল হবেন, অন্য কোনো ডিস্ট্রিক্টে আপনি আপনি জয়েন করতে পারবেন না, ঠিক আছে। এবং এটা ভালো হয়েছে এই কারণেই, যদি এরকম হয় ভালো হবে, কারণ প্রথম কথা ডিস্ট্রিক্ট ওয়াইজ
মানে যে ডিটেলমেন্ট যে ছেড়ে দেওয়ার ব্যাপারটা সেটা আর হবে না। দ্বিতীয়ত আপনি নিজের ডিস্ট্রিক্টে পোস্টিং পাবেন যদি আপনি এক্সাম কোয়ালিফাই করেন। 3 নাম্বার হচ্ছে কম্পিটিশানটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কম্পিটিশান হবে। কম্পিটিশানটা একতরফায় ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে। যেমন আরবি ক্ষেত্রে কী হয়, আরবি যদি আপনি কলকাতার জন্য অ্যাপ্লাই করেছেন দেন কী হবে, আপনাকে প্রথমে আরআরবি এনএস ক্লিয়ার করতে হবে এক্সাম। এবার ধরুন কলকাতাতে সিট দিয়েছে আরবির জন্য 30টা। এবার আরবি প্রথমে আপনি এক্সামটা ক্লিয়ার করলেন, এবার আপনাকে দেখতে হবে কলকাতায় কতজন অ্যাপ্লাই করেছেন এবং কতজন অ্যাপ্লাই করেছে, ধরলাম 30,000 জন কলকাতাতে অ্যাপ্লাই করেছে, তার মধ্যে কজন সিলেক্ট হয়েছে, 100 জন সিলেক্ট হয়েছে আরবির জন্য। বাট কলকাতার শূন্যপদ কটা, 30টা হচ্ছে শূন্যপদ। অর্থাৎ এই যে বাকি 100টা স্টুডেন্টের মধ্যে 30টা স্টুডেন্ট কিন্তু কলকাতা পাবে, বাকিরা কিন্তু পাবে না, কলকাতা পাবেও না, অন্য কোনো জায়গাতেও পাবে না। তো এই জিনিসটাই কিন্তু সিএইচও আনতে চাইছে, এটা আমার মতামত। তবে যদি হয় এটা একদিকে ভালো হবে। এর ক্ষেত্রে যে ধরুন কী হতো ব্যাপারটা, ধরুন নদিয়াতে দরকার 50টা সিএইচওর আর কলকাতায় দরকার 10টা সিএইচওর। এবার যেগুলো ভালো জায়গায় তখন কী হতো, সিএইচওরা কলকাতাতেই সবাই কলকাতায় চলে গেল। তাহলে কী হতো, তাহলে ব্যাপারটা হচ্ছে কলকাতাতে সিএইচওর পরিমাণটা বেড়েই যাচ্ছে, কিন্তু অপর দিয়ে নদিয়ার যে 50টা সিএইচও দরকার সেটার ফিল আপ হচ্ছে না। এবং এর ফলে কি, এখানে যারা নদিয়ার যে স্টাফরা রয়েছে সিএইচওর তাদের উপর ওয়ার্ক প্রেশার বেশি হচ্ছে। এবং এর ক্ষেত্রে যদি এই প্রসেসে আমার মনে হয় এগোচ্ছে, তাতে কি হচ্ছে, সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা সমবন্টন সিএইচওর বজায় থাকবে এবং ডিটেলমেন্টও কমবে এবং আপনাদের যে সিএইচওর কম্পিটিশান সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে যাবে, সেটাও কিন্তু অনেকটা ভালো হবে বলে আমার মনে হয়। যাই হোক, থ্যাংক ইউ সবাইকে। আর একটা কথা বলে দিই, আমাদের 360 নার্সিং একাডেমির কিন্তু অলরেডি সিএইচওর ব্যাচ চলছে। তো যদি সিএইচওর ব্যাচে অ্যাডমিশান নিতে চান আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন 7501229553। আর কীভাবে সিএইচওর অ্যাপ্লাই করতে হবে তার ভিডিও আমি লিঙ্কে দিয়ে দেবো ডেসক্রিপশানে, ওখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন। আর আমাদের গ্রেড 2 স্টাফ নার্স ব্যাচ এবং গ্রেড 2 স্টাফ নার্সের টেস্ট সিরিজ আপনি কিন্তু জয়েন করতে পারেন। আমাদের অলরেডি 600-র কাছাকাছি স্টুডেন্ট রয়েছে, স্টাফ নার্স ব্যাচেই কেবলমাত্র 600-র কাছাকাছি স্টুডেন্ট রয়েছে। তো আপনি যদি জয়েন করতে চান খুব তাড়াতাড়ি জয়েন করে নিন। সিএইচও ব্যাচেও আমাদের মনে হয় 110 বা কতজন আছে এখন পর্যন্ত হয়েছে, এখন অনেক বাড়বে। তো সেক্ষেত্রে যদি আপনি জয়েন করতে চান আপনারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? 7501229553 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। থ্যাংক ইউ।